শুদ্ধ প্রেম অনুরাগে রে আমার বাজার পাগল রে বাজানো নির্গতমে এই হেলি করো শূন্যের উপর পান্না ধরো পয়সা থাকো সেই ঘরের ভিতরে প্রেমের বাজারে পয়সা থাকো সেই ঘরের ভিতরে প্রেমের বাজারে পয়সা থাকো সেই ঘরের ভিতরে নির্গতমে হেলি করো আমার বাজার এই শূন্যের উপর পান্না ধরো পয়সা থাকো সেই ঘরের ভিতরে প্রেমের বাজারে পয়সা থাকো সেই ঘরের ভিতরে প্রেমের বাজারে পয়সা থাকো সেই ঘরের ভিতরে সেই ঘরের যাইতে বলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামলালসা হইয়া মত্ত নিবারিতে কামু চিত্ত গো চিত্ত দিনে মায়ার কলসাগরে আমার বাজারে বিত্ত দিলি মায়ার কামসা করে আমার ভক্তরে বিত্ত দিলি মায়ার কামসা করে কামলালসাই হইয়া মত্ত নিবারিতে কামু চিত্ত গো চিত্ত দিনে মায়ার কলসাগরে প্রেমের বাজারে বিত্ত দিলি মায়ার কামসা করে প্রেমের বাজারে বিত্ত দিলি মায়ার কামসা করে রসিক বাবু জীবী সেই দিন রসিক বাবু জীবী সেই দিন জগদাতে ধরিবে রসুল গরিব দিলি সেই দিন জবরে যাই ধরিবে যেদিন রসিক বাবু জীবী সেই দিন জগদাতে ধরিবে ওই দাসাই ওই ধানের ভিতরে বাড়ি ওই দাসাই ওই ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই সঙ্গে বাইরা তুই এক কথা আমি বলতে চাই একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাদ দই পড়াইয়া সাগরের পানি তাই খাওয়াইয়া আমার বাজারে দিন সাগরে পানি নাই খাওয়ায়া আমার বাজারে দিন সাগরে পানি নাই খাওয়ায়া একটা পাখি সে পাখির নাম হলো আত্তাহিয়াতু পাখি। পাখি যে ডালের মধ্যে যে গাছে বসে থাকে সে গাছটা হলো
এই যে গানটা পড়লাম সিদরাতুল মুনতাহা, যা বাবা অর্থ করলে তারাই হলো বড়ই গাছ, বড়ই বৃক্ষ। সে ডালে বসে থাকে, পাখি যখন তার নিজ দেই হইল লহর, সেই লহরের মধ্যে ডুব দিয়ে গাছের ডালে বসে তার পাখর যখন ঝাড়া দেয়, 70,000 করে ফেরেশতা সেখানে সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, সেখানে আজান দেয় মন বিল্লাল, যাকে বলা হয় তোমার মুর্শিদ হলো সেখানে ইমাম, তুমি নিজে হলো মুক্তাদি, সেখানে উলহিয়াত দরিয়া, আবুদিয়াত এবং রুবুবিয়াত যাকে বলা হয়, আহাদ আহাদিয়াত, তারপরে হইল আহম্মদ। তবে সেই উলহিয়াত দরিয়ার মাঝে নিজেকে ডুবিয়ে দাও। উলহিয়াত দরিয়ার মধ্যে যারা ডুবে, ওরা এই শরীয়তের বেড়াইয়া ভয় করে না। হ্যাঁ, আব্দুর রশিদ সরকারের কিছু পাগলামি, আমি ছোট ছিলাম, হ্যাঁ, যখন ওনাকে আমি দেখছি প্রথম অবস্থায়, ওনাকে ভয় লাগছে, আমার ওনাকে দেখে ভয় লাগছে, উনি আমাকে নিয়ে যেতে চাইছে সাথে, আমি যাই নাই। তো এই মানুষটা যখন আমার ওস্তাদ আবুল সরকার খেলাফত পাইল, কিরে কমপক্ষে এটা আসলে অনেকে মনে করি যে অল্প কয়েকদিন, আমার ধারণা থেকে কমপক্ষে 17 থেকে 18 বছর ওনার খেলাফতের বয়স। আব্দুর রশিদ সরকার আসতো সিঙ্গার থেকে, বৈরাবর থেকে হাসিব বাবু খাইতো। আমি তখন ওনার তো বিল্ডিং ছিল না, একটা টিনের ঘরের মধ্যে নিচে একটা, আর রশিদ সরকার তো এমনি কোন সময় ওনারা খাটে দেখি নাই আমি, ওই একটা পাটি বিছাইয়া গাছের তলায় শুয়ে থাকছে, ওনার চতুর্পাশে লোকজন যেমন ফুলের গ্রানে মধুতে পাগল হয়ে ভ্রমর যেমন চতুর্পাশ দিয়ে থাকে, ঠিক মানুষগুলো এইভাবেই ওনাকে পাগল করতো। উনি নাক দেখে ঘুমাইতেছে মনে হইতেছে, অথচ লোকজন ওনার চারপাশে ভরা, কি যেন মধু ওনার মধ্যে ছিল। হাসিব বাবা বসা, ওই নিচে একটা তোষক দিছে, তোষক বিছাইছে, তোষকের মধ্যে হাসিব বাবা বসা, রশিদ সরকার তোষকের বাইরে শুধু পাটির মধ্যে, আমার ওস্তাদ আবুল সরকারও পাটির মধ্যে বসা। তখন আমাদের আলমাস সরকার উনি আরবাসি বাজায়, ওই একটু একটু করে ঢোলের মধ্যে টোকা দেয়, খালি গলায় রশিদ সরকার গান শোনাইছিল, রাধা বল্লভের একটি গান। কি যে একটা আনন্দ, দুই চোখের পানিতে রশিদ সরকার কাঁদতে কাঁদতে, তোমার কোন সময় গুণ কখন লগন তাই আমারে কইও, পিছনে পড়ে যাই যদি তো আমারে দেখে। আরে সরকার এই গানটা খালি গলা গাইতে গাইতে বুক ভাষায় হাসিব বাবার চরণে উনি ভক্তি দিয়া। তো আমার সেই রশিদ চান, রশিদ সরকার, উনি ওনার ভাব থেকে লিখছে, সেই ভাবটা তো আমি জানি না, আমি বুঝি না। উনি তো ছিল একটা সাগর, আমার পাগলের গান কথা একেবারে এখনো যখন সিডিতে মোবাইলে শুনি, চোখ দুটো বন্ধ করলে ওনাকে সামনে পাই, আর কি যে একটা ভালো লাগে। ওনার গানের মধ্যে অভিনয় ছিল না, কথার মধ্যে অভিনয় ছিল না, তো আমি ওনার গানের বিশ্লেষণ করার মতো শক্তি সামর্থ্য নাই। আমি সাধ্য অনুসারে কিছু কথা বললাম। এবার আমি আরেকটা গান করবো, তো কষ্ট দিতেছি আপনাদের, কারণ আপনারা বসে আছেন যারা একেবারে আমাকে শুকুর সরকারের নিকটতম আত্মার আত্মীয়,
নাকি? শুকুরকে ভালোবেসে আপনারা আসছেন। শুকুর ব্যস্ত না থাকলে আসো মঞ্চে, আসো আসো মঞ্চে আসো। তো আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো, বলবো এই জন্যে এখানে বেশিরভাগই সিস্তিয়া তরিকার আমার খাজা বাবার আর সেখানে, এবং আপনাদের প্রত্যেকের শাখা প্রশাখাটা বিশেষ করে জেটকা শরীফ থেকে সিস্তিয়া তরিকার। সে দরবারে বর্ষণে 3 বার গান করি আমি, এই যে আবার 25 তারিখে গান করব বাবু শাহ বাবার হোসেন। তো শুকুর, তোমার এই আঙ্গিনায় যে সমস্ত লোক, যে সমস্ত মহামানব, যে সমস্ত সহজ মানুষ, যে সমস্ত অধর মানুষ তোমার এই আঙ্গিনায় তাদের এই পা রাখছে, আমার বিশ্বাস এই জায়গাটা একটা পবিত্র স্থানে পরিণত হয়েছে। এবং যদি তার উদ্দেশ্য, আশা, নিয়ত, এমনি মালামাল বেনিয়ত ঠিক থাকে, তাহলে পৃথিবী যতদিন আছে এই জায়গাটা পবিত্র জায়গা বলেই এটা পরিচিত থাকবে এবং প্রকাশ পাবে। তুমি যদি মনে করো যে আমি অনুষ্ঠান করতেছি, আমার কষ্ট হইতেছে, টাকা পয়সা লাগে, মানুষের কাছে ঘুরে ঘুরে দাওয়াত করুন লাগে, কেউ আসে কেউ আসে না, কেউ কথা দিয়ে কথা রাখে না, হ্যাঁ, অনেকে তোমার একটা কটু কথাকে কষ্ট দেয় নাকি? তুমি মনে করবা তোমার এই কলঙ্ক গুলা হলো তোমার অলঙ্কার। কারণ দোজকের রাস্তা ছাড়া কখনো স্বর্গে যাওয়া, দোজকের রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জালাল দীক্ষা বলছে, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে আগে মরণ ওষুধ খাও, আগে মরো। এগুলো হলো তোমার মুক্তির পথ নাকি? তোমাকে মানুষ বন্ধ করব, তোমার মানুষ কলঙ্ক দিব, মানুষ তোমার কষ্ট দিব, মানুষ তোমার বিরুদ্ধে সমালোচনা করবে, গীবত করবে। এগুলো হলো তোমার উপরে ওঠার সিঁড়ি। তা না হইলে বিশ্বের বুকে এত বড় মাওলানা জালালউদ্দিন রুম, সে রুমি একজন পাগলের তাবেদারি কইরে নিজেও পাগল হয়ে গেছিল। অবশেষে মাসনবী কিতাবের মধ্যে লিখছে, শামসুস তাবরিজ যখন পৃথিবী ছেড়ে চলে গেল, মাওলানা রুমি পাগলের মতো রাস্তাতে ঘুরে আর থাপ্পা দিয়ে রাস্তার ধুলি উঠাইয়া গার মধ্যে মাখে, এই পথে আমার পাগল গেছে। আরে ও ভাই, তোমরা কি দেখছো? আমার মুর্শিদ, আমার পাগল শামসুস তাবরিজ এই রাস্তা দিয়ে গেছে, আর রাস্তার ধুলিগুলো উঠাইয়া গায়ের মধ্যে মাখে। মানুষে কয় এত বড় মাওলানা অবশেষে পাগল হয়ে গেল। শোন ভাই, যদি পাগল হইতে পারি, করতে তো পারলাম না মুর্শিদের গোলামি, তার জন্য জাগতে পারলাম না, তার ধ্যানে জ্ঞানে রাত করতে পারলাম না, তার সেবা বৃথাই বুঝে এই জীবন চলে গেল। জেটকা শরীফ শাহ সাফাতুল্লাহ মিসকিন, যেমন রশিদের গুরু গওহর চিশতি গুরু, অনেক ভক্তবিন্দু বানাইছে। একবার সাফাতুল্লাহ মিসকিন সাফাতুল্লাহ মিসকিন সাহবা, উনি একবার এসে 15টা দিন উনি জিটকার মাটিতে ছিল। সেই 15 দিনের মধ্যে 12 রাত্র মজলিস হয়েছিল। 12 রাত্র শুকুরের বাড়িতে একটা রাত মজলিস,
কত তরিকার ভাই শুকুরের, কত হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, সবাই তো চলে গেছে। সাফাতুল্লাহ মিসকিনের ভক্তরা 12টা রাত্র পীরের সাথে যাপন করছে, মজলিস করছে। আগের দিনে মজলিস করে ঘুমাইতো না মানুষ। আমি আমার বাপ চাচাকে দেখছি হাল চাষ করতে যাইতো, খিচুড়ি খাইয়ে রাত জেগে। 13 রাত্রের দিন, যেদিন 13 রাত্র, সাফাতুল্লাহ মিসকিন সাহেব দেখে ভক্তরা বেহাল হয়ে গেছে, ওরা আর জাগতে পারতেছে না। তখন সাফাতুল্লাহ মিসকিন বলল, বাবারা, রাত বাজে তখন 12টার মতো, বললো যে আজকে আর মজলিস হবে না, গান বাজনাও হবে না, আলোচনা হবে না, তোমরা যে যার বাড়ি কাছাকাছি বাড়ি আছে তোমরা বাড়িতে চলে যাও, একটু বিশ্রাম নাও, তোমাদের তো শরীর। আর যাদের বাড়ি দূরে যাইতে পারবা না, তোমরা দরবারের এদিক সেদিক আরে ঘুমাও, বিশ্রাম নাও। সবাই কথা শুনে যে যার বাড়ি চলে গেছে। দূরের ভক্তরা দরবারের এদিক সেদিক ঘুমায় পড়ছে। ওই যে যারা জিন্দাসা কই না, ওনার নাম জিন্দাসা ছিল না, আহমেদ কৌসার শাহ। উনি দেখে যে ওনার যে মুর্শিদ সাফাতুল্লাহ মিসকিন, উনি চা না খাইলে ওনার ঘুম আসতো না। উনি না ঘুমাইয়া কাশতেছে, কষ্ট পাইতেছে, বৈশা রয়েছে। সাফাতুল্লাহ মিসকিন শাহ পাতা নিয়ে আসতো কলিকাতা থেকে, ব্যাগের মধ্যে থেকে ওই পাতাগুলো বের করে নিয়ে আহমেদ কৌসার শাহ উনি জাল করে চা বানাইয়া চায়ের কাপটা দরজার সামনে নিয়ে এসে বলতেছে, বাজার, তোমার তো চা না খাইলে ঘুম হয় না, আমি একটু চা বানিয়ে আনছি, যদি তুমি দয়া করে খাইতে। সাফাতুল্লাহ মিসকিন হাতটা বাড়াইয়া চাটা নিছে, নেওয়ার পর কয়, বাবা, আমার তো আরো কত ভক্তই ছিল, তারা কেউ বুঝলো না যে চাটা খাইলে আমার ঘুম হয় না, তুমি বুঝলা। চাটা খাইছে, খাবার পরে শুইছে। কয়, বাজান যাও, তুমি একটু ঘুমাসো না, তুমিও তো মানুষ। আজকে 13টা রাত্র, সবাই ঘুমাইছে, রাত বেজে গেছে প্রায় 3টা, তুমি একটু ঘুমাও, যাও। তখন বললো, বাজান, আপনি দয়া করে আমার ক্ষমা করবেন, আজকে কতদিন পরে, কলিকাতা থেকে তো আর ঘন ঘন আসা যায় না, কয়েকটা মাস পরে তোমার কাছে পাইছি। কথা বলতে বলতে সাফাতুল্লাহ মিসকিনের পাও দুইটা বুকের মধ্যে জড়িয়ে ধরে উনি সেই পায়ের মধ্যে মেসেজ করে, সেবা করে, বলে যে, বাজার, কতদিন পর তোমার পাইছি, আমি দাসের একটু সেবা করার সুযোগ দেব, আমার একটু সেবা করার সুযোগ দেব। সাফাতুল্লাহ মিসকিন উনি যখন একটু ঘুমের মতো আসছে, আর সেই কৌসার আহমেদ কৌসার সাউনি ঘুমায় নাই, দরবারের পাশে বসে বসে ফজরের আজান দিলে পীর মুর্শিদরা যখন ভক্ত বাড়িতে যায়, যদি পাঞ্জাগেনা সালাদ নাও করে তবুও তার সেখানে কি আজান যখন দিছে, আসসালাতু খায়রুল মিনান নাও, পীর মুর্শিদ তখন আর জেগে থাকে না, উঠছে, উঠা ওযু করবে। শীতের দিন ছিল, ওযু করার সময় হয়েছে, আহমেদ কৌসার শাওনি পানি গরম করে পানির বদনাটা সামনে এনে নামাইয়ে দিয়ে কয়, বাজার, আমি জানি শীতের মধ্যে ওযু করতে ঠান্ডা পানিতে তোমার খুব কষ্ট হবে, এই জন্য আমি একটু পানি গরম করে আনছি।
সাফাতুল্লাহ মিসকিন আব্দুল চাঁদ ভক্তের দেওয়া গরম পানি দিয়ে অজু করে বটে, কিন্তু তার চোখের পানি ভক্তের জন্য তার চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। দুই চোখের পানি তো ঝরে কান্না করতেছে সাফাতুল্লাহ স্বামী স্ত্রী। যে সবাই ঘুমাইছে, আমার এই পাগলটা আমার কেমন ভালোবাসে। ফজরের শেষে সমস্ত ভক্তদেরকে ডেকে একত্রিত করছে। একত্রিত কইরে তখন বলতেছে, তোমরা আমার জিন্দা শাকে আমার কাছে ডেকে আনো। উনি বসা ছিল, মানুষটা দাঁড়াইয়া ওনার একটা জালালি হালাতের অবস্থা হয়ে গেছে। আমার জিন্দা শাকে আমার কাছে ডেকে আনো। ভক্তরা কয়, বাবা জিন্দা শাহ নামে তো আমার কোনো গুরু ভাই নাই। কয় আছে, যা আমার সেই আহমেদ কৌসার শাকে ডেকে আন। কারণ যে মানুষটা 13 রাত্রে জাগার পরেও সবাই ঘুমায়, যে মানুষটা ঘুমায় না, তার মুর্শিদের খেদমতে রোজু থাকে, সে তো সাধারণ কোনো মানুষ থাকতে পারে না। আমার জিন্দা সাজে কখনো ঘুমায় না। যখন ওরে ডাক দিয়ে কাছে আনছে, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে ওরে যা দান করার করে দিছে, দেওয়ার পরে আহমেদ কৌসার শাহ সাফাতুল্লাহ সব আমার পায়ের মধ্যে পড়ে কান্দে আর কয়, বাবা তুমি আমার প্রতি একটু নেক দৃষ্টি রাখো, যাতে আমি মানুষের